সালাম, শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিল্টন। আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল, এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে। চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি। প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। 1500 সালের 13 সেপ্টেম্বর পর্তুগিজ বণিক পেদ্রো আলভারেজ কারভাল কলকাতায় এসে পৌঁছান এবং সেখানেই তিনি ভারতের প্রথম বাণিজ্যিক কারখানা স্থাপন করেন। এই উদ্যোগের মধ্য দিয়ে পর্তুগিজরা এই উপমহাদেশে বাণিজ্য সম্প্রসারণ শুরু করে এবং পশ্চিমা শক্তির আধিপত্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 1788 সালের 13 সেপ্টেম্বর নিউ ইয়র্ক শহর নতুন আমেরিকার প্রথম রাজধানী হিসেবে নির্বাচিত হয়। এই শহর ছিল রাজনৈতিক ও প্রশাসনিক কার্যক্রমের কেন্দ্রবিন্দু এবং ওই সময়ে এই শহর যুক্তরাষ্ট্রের সংবিধান প্রণয়ন এবং সরকারি প্রতিষ্ঠান গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 1922 সালের 13 সেপ্টেম্বর লিবিয়ার আজিজিয়া অঞ্চলে পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয়, যা ছিল 136 ডিগ্রি ফারেনহাইট বা 57.8 ডিগ্রি সেলসিয়াস। এই চরম তাপমাত্রা বিশ্বজুড়ে আবহাওয়া ও জলবায়ুর গর্ভবতী শক্তির এক নজিরবিহীন উদাহরণ হিসেবে বিবেচিত হয়। 1942 সালের 13 সেপ্টেম্বর জার্মান বাহিনী মহাকাব্যিক স্টালিনগ্রাদ যুদ্ধের চূড়ান্ত আক্রমণ শুরু করে। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে রক্তক্ষয়ী ও গুরুত্বপূর্ণ যুদ্ধগুলোর একটি ছিল। এই যুদ্ধে সোভিয়েত বাহিনী শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলে শেষ পর্যন্ত জার্মান বাহিনীকে পরাজিত করে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত হয়। 1943 সালের 13 সেপ্টেম্বর জেনারেল চিয়াং কাই শেক চীনা প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি পদে পুনর্নির্বাচিত হন। তার নেতৃত্বে চীন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে জাপানি আগ্রাসনের বিরুদ্ধে লড়াই চালায় এবং পরবর্তী সময়ে চীনের অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট মোকাবেলা করে। 1948 সালের 13 সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশের তেলেঙ্গানা অঞ্চলে সাম্যবাদীদের বিরুদ্ধে পুলিশি জুলুম ও দমন পীড়নের ঘটনা ঘটে। তেলেঙ্গানার সাম্যবাদী আন্দোলন ছিল কৃষক শ্রেণীর অধিকার ও শোষণ বিরোধী সংগ্রাম, যা ব্রিটিশ শাসন ও পরবর্তী ভারতীয় প্রশাসনের প্রতি চ্যালেঞ্জ হিসেবে দাঁড়ায়। 1959 সালের 13 সেপ্টেম্বর তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, বর্তমান রাশিয়া, প্রথমবারের মতো চাঁদের উদ্দেশ্যে রকেট উৎক্ষেপণ করে। এই মহাকাশ অভিযান মানব ইতিহাসে চাঁদ অনুসন্ধানে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়। এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। মার্কিন উদ্ভাবক অলিভার এভান্স 1775 সালের 13 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন, যিনি আধুনিক যান্ত্রিক প্রযুক্তির পক্ষে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি বিশ্বের প্রথম স্বয়ংক্রিয় দানা ফসলানো মিলের প্রযুক্তি উদ্ভাবন করেন, যা শিল্প বিপ্লবে যান্ত্রিক প্রক্রিয়ার দিক থেকে এক নতুন দিগন্ত খুলে দেয়। অস্ট্রীয় সঙ্গীত স্রষ্টা আর্নল্ড শোয়েনবার্গ 1874 সালের 13 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন, যিনি আধুনিক ক্লাসিক্যাল সঙ্গীতের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব। তিনি অ্যাটোনালিটি বা স্বরবিহীন সঙ্গীত শৈলীর পিতা হিসাবে খ্যাত। শোয়েনবার্গের কাজ আধুনিক সঙ্গীতকে নতুন মাত্রা দিয়েছে এবং পরবর্তী প্রজন্মের সুরকারদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। মার্কিন উপন্যাসিক শেরউড অ্যান্ডারসন 1876 সালের 13 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন, যিনি আধুনিক আমেরিকান সাহিত্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার রচনা বিশেষ করে ছোট গল্প ধারায় নবীন ধারার সূচনা করে এবং সাধারণ মানুষের জীবনের মনস্তান্ত্রিক গভীরতা এবং সাধারণ জীবনের সাধারণ বিষয়গুলো অসাধারণভাবে উপস্থাপন করেন। ইংরেজ রসায়নবিদ রবার্ট রবিনসন 1886 সালের 13 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তিনি অর্গানিক রসায়নে বিশেষ অবদান রেখেছেন, বিশেষ করে অ্যালকালয়েড ও জৈব যৌগগুলোর গঠন ও বিশ্লেষণ নিয়ে। রবিনসনের গবেষণা আধুনিক রসায়নবিদ্যার ভিত্তি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তার কাজ ঔষধ শিল্প ও রাসায়নিক সংশ্লেষণে বিপুল প্রভাব ফেলে।
সুইচ রসায়নবিদ পিওপল রুথশিকা 1887 সালের 13 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তিনি কার্বনযুক্ত যৌগ, বিশেষ করে পলিমিথিলিন এবং হোমোকার্বন যৌগগুলোর গঠন ও সংশ্লেষণ নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণা করেছেন। ইংরেজ সাহিত্যিক জে.বি. ফ্রিস্টলি 1894 সালের 13 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন, যিনি নাটক, উপন্যাস ও প্রবন্ধের মাধ্যমে আধুনিক ইংরেজি সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বাঙালি সাহিত্যিক, শিক্ষক ও বহুভাষাবিদ সৈয়দ মোস্তফা আলী 1904 সালের 13 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন, যিনি সাহিত্য রচনা, অনুবাদ ও শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রেখেছেন। তার লেখায় গ্রামীণ জীবন, সমাজ ও মানবিক মূল্যবোধের জীবন্ত চিত্র ফুটে উঠেছে। অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার ও সর্বকালের সেরা লেগ স্পিনার শেন ওয়ার্ন 1969 সালের 13 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন, যিনি স্পিন বোলিংয়ে তার অসাধারণ দক্ষতা তাকে বিশ্ব ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ভারতীয় অভিনেত্রী মাহিমা চৌধুরী 1973 সালের 13 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। বলিউড চলচ্চিত্রে তার অভিনয় শৈলী, সৌন্দর্য ও স্বতঃস্ফূর্ত অভিব্যক্তির মাধ্যমে তিনি দর্শকদের মনে বিশেষ স্থান করে নিয়েছেন। জার্মানির অন্যতম প্রতিভাবান ফুটবলার টমাস মুলার 1989 সালের 13 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। মাঠে তার বহুমুখী খেলার দক্ষতা, সৃজনশীলতা ও গোল করার অসাধারণ ক্ষমতা তাকে বিশ্ব ফুটবলে বিশেষ পরিচিতি এনে দিয়েছে। স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। ফরাসি সাহিত্যিক ও যুক্তিবাদী দার্শনিক মিশেল দ্য মর্তেন 1592 সালের 13 সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। তিনি মূলত ইজি বা প্রবন্ধ সাহিত্যের জনক হিসেবে বিশ্বজুড়ে পরিচিত। আর রচিত ইজিয়াইস নামক গ্রন্থে তিনি ব্যক্তিগত অভিজ্ঞতা, মানব প্রকৃতি, নৈতিকতা ও দর্শনের নানান দিককে গভীরভাবে বিশ্লেষণ করেন। প্রখ্যাত জার্মান বাস্তববাদী দার্শনিক লুডভিগ ফয়েরবাখ 1872 সালের 13 সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। তিনি জার্মান দর্শনের ইতিহাসে একজন গুরুত্বপূর্ণ চিন্তাবিদ, যিনি বিশেষভাবে ধর্ম, আত্মা ও ঈশ্বরবাদের তাত্ত্বিক ভিত্তি নিয়ে প্রশ্ন তোলেন এবং বাস্তববাদী দৃষ্টিভঙ্গির প্রচার করেন। তিনি ধর্মের সামাজিক ও মানবিক ভিত্তি তুলে ধরার মাধ্যমে ঐতিহ্যগত ধর্মীয় বিশ্বাসের পরিবর্তে মানবতাবাদী ও যুক্তি নির্ভর দৃষ্টিভঙ্গিকে উৎসাহিত করেন। বাংলা সাহিত্যের শ্রদ্ধেয় গীতিকার, কবি ও সঙ্গীত স্রষ্টা রজনীকান্ত সেন 1910 সালের 13 সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। তিনি কান্তকবি নামে পরিচিত, যিনি দেশাত্মবোধক, ভক্তিমূলক ও মানবতাবাদী গান রচনার মাধ্যমে বাঙালির হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছেন। তিনি গানকে শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয়, বরং জাতিসত্তার জাগরণ এবং আত্মিক অন্বেষণের ভাষা হিসেবে গড়ে তুলেছেন। ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অমর শহীদ বিপ্লবী যতীন্দ্রনাথ দাস 1929 সালের 13 সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন, যিনি আত্মত্যাগের মাধ্যমে সংগ্রামকে বেগবান করেছিলেন। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা আনোয়ার হোসেন 2013 সালের 13 সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন, যিনি নবাব সিরাজউদ্দৌলার চরিত্রে অভিনয়ের মাধ্যমে বাংলা চলচ্চিত্রে অমর হয়ে আছেন। এবার এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি। প্রতি বছর 13 সেপ্টেম্বর আন্তর্জাতিক চকলেট দিবস পালিত হয়। এই দিনটি বিশ্বজুড়ে চকলেট প্রেমীদের কাছে একটি বিশেষ আনন্দঘন উৎসব হিসেবে বিবেচিত হয়। এই দিবসটি শুধু চকলেট খাওয়ার দিন নয়, বরং এই দিনটি মিষ্টতা, বন্ধুত্ব, ভালোবাসা ও ছোট ছোট আনন্দ উদযাপনের প্রতীক। এই 13 সেপ্টেম্বরকেই এই দিবস হিসেবে বেছে নেওয়ার একটি অন্যতম কারণ হল এই দিনেই বিখ্যাত মার্কিন লেখক মিল্টন হার্শের জন্মদিন, যিনি হার্শে চকলেট কোম্পানির প্রতিষ্ঠাতা এবং আধুনিক চকলেট শিল্পের বিপ্লব এনেছিলেন। এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক, প্রাকৃতিক, শৈল্পিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক, বিজ্ঞান, গবেষণা, আন্দোলন, উৎসব, অর্জন, খেলাধুলা, সুখ, দুঃখ, হাসি, কান্না, আনন্দ, বেদনা, পাওয়া না পাওয়া, মায়া, মমতা, ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন। চলুন এই দিনটি উপভোগ করি। আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম।
লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব, নিজের, পরিবারের, প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন। ধন্যবাদ। খোদা হাফেজ।